পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, সিআইডিকে তদন্তভার দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এডিজি সিআইডি নেতৃত্বে তদন্ত করবে সিআইডি। রাজ্যের সব থানায় দায়ের হওয়া সব এফআইআর এর তদন্ত করবে সিআইডি। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো হাইকোর্ট। আগামী 22শে মের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। গত 16-17 মার্চ পরীক্ষা হয়েছিল। 480টি শূন্য পদের জন্য প্রায় 12 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দেন। তো দর্শক বন্ধু, আপনারা সকলে অবগত আছেন যে আমাদের রাজ্যে ফুড এসআই এর পরীক্ষাটি হয়ে গিয়েছে 16-17 তারিখ, এবং সেই পরীক্ষাতে যে পরিমাণে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিকে লক্ষ্য করে কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছিল। সেই কলকাতা হাইকোর্টে কেসের আজকে রায়দান করেছে, এবং সেই রায়দানে কিন্তু সেই ফুড এসআই পরীক্ষাটিকে স্থগিত করে দিয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের যে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু সিআইডি তদন্ত নয়, মঙ্গলবার এডিজি সিআইডিকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত এফআইআর রয়েছে সব একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে এমনই নির্দেশ দেন। আর আগামী 22শে মের মধ্যে রিপোর্ট তলব করতে হবে সিআইডিকে। পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগ সহ সব ক্ষেত্রে স্থগিতাদেশ নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আমাদের রাজ্যে যে পরিমাণের দুর্নীতি হয়েছিল সেই ফুড এসআই পরীক্ষাটি নিয়ে, শুধু এটা নয়, বিভিন্ন পরীক্ষা নিয়ে কিন্তু দুর্নীতির সামনে আসছে। আগামীকালকেই রাজ্যে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া সমস্ত এসএলএসটি চাকরি প্রার্থীদের প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আজকে আবার পিএসসির মতো একটা পরীক্ষা যেখানে ফুড এসআই, এটাতেও কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে স্থগিতাদেশ দেওয়া হলো। আর দেখা যাক পরীক্ষাটি ক্যান্সেল হয় কিনা। যদি ক্যান্সেল হয়, আমরা চাইছি যে পরীক্ষাটি ক্যান্সেল হয়, আবার নতুন করে পরীক্ষা নেই, কারণ অনেক যোগ্য প্রার্থী কিন্তু এই পরীক্ষাটি দিয়ে চাকরি পেতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন।